প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবে? যুবশক্তি প্রকল্পের ফর্মটি দেখতে পাচ্ছেন। কিংবা কোনো স্থায়ী বেসরকারি কাজে নিযুক্ত থাকা চলবে না। এই ফর্ম ফিল আপের পদ্ধতি কি, তাদের যোগ্যতা কি হবে? নমস্কার সকলকে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার প্রতিটি বেকারকে প্রতি মাসে 1500 টাকা করে দেবে। সেই টাকা তারা তাদের এডুকেশনাল পারপাসে ব্যবহার করতে পারবে। এই প্রকল্পের নামই হলো যুবসাথী প্রকল্প। এবার এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবে, তাদের যোগ্যতা কি হবে, ফর্ম ফিল আপের পদ্ধতি কি, এসব নিয়ে প্রচুর প্রশ্ন উঠে আসছে। কিন্তু এই ভিডিওটি দেখার পরে সেরকম আর কোনো প্রশ্নই থাকবে না। নমস্কার, আমি স্নেহাশিস। সবার প্রথম জেনে নিই যে এই ভিডিওর মূল টপিকগুলি কি। 1. যুবসাথী প্রকল্পে কারা আবেদন করতে পারবে, মানে যোগ্যতা। 2. এই প্রকল্পে আবেদন করার জন্য কোন কোন নথিপত্রগুলি লাগবে। এবং 3. ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে, অর্থাৎ ফর্ম ফিল আপের পদ্ধতি। তাহলে চলুন শুরু করা যাক। যুবসাথী প্রকল্পের জন্য কয়েকটি যোগ্যতা কিংবা এলিজিবিলিটি আছে। সেগুলি হলো: 1. পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। এই প্রকল্পের ন্যূনতম বয়স 21 এবং 40 বছর পর্যন্ত এই প্রকল্পে আবেদন করা যাবে। প্রকল্পের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস। এবং এই প্রকল্পের সবথেকে বড় এলিজিবিলিটি যে সেই যুবক কিংবা যুবতীকে সম্পূর্ণরূপে বেকার থাকতে হবে। যেই যুবক কিংবা যুবতী এই প্রকল্পে আবেদন করবেন তিনি কোনো সরকারি কিংবা কোনো স্থায়ী বেসরকারি কাজে নিযুক্ত থাকা চলবে না। এবং সর্বশেষ পয়েন্ট, এডুকেশনাল কোনো স্কলারশিপ ছাড়া সরকারের কোনো রকম অনুদান যেমন লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, কোনো রকম প্রকল্পে তার নাম থাকা চলবে না। যদি অন্য কোনো প্রকল্প থেকে তিনি টাকা পান তাহলে এই যুবসাথী প্রকল্পটি তিনি পাবেন না। এবার চলে আসুন 2 নম্বর পয়েন্টে। এই প্রকল্পটি ফর্ম ফিল আপ করতে কী কী নথি দরকার। প্রথম, আধার কার্ড, ভোটার কার্ড, আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পাতার জেরক্স এবং একটি পাসপোর্ট ছবি। এই 5টি ডকুমেন্ট থাকলেই আপনি এই প্রকল্পের জন্য যোগ্য। পরে চলুন দেখে নিই যে যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপের পদ্ধতি। আপনারা নিশ্চয়ই যুবসাথী প্রকল্পের ফর্মটি দেখতে পাচ্ছেন। একদম কোণে যে বক্সটি আছে এখানে আপনারা আপনাদের ছবি লাগাবেন। এই ফর্ম ফিল আপের নিয়ম হলো প্রতিটি লেখায় ইংরেজি বড় হাতের অক্ষরে পূরণ করতে হবে। এই ফর্মে সবার প্রথমে আছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর। প্রথমের ঘরগুলি আপনাকে কিছু করতে হবে না। তারপরেই আছে আধার নম্বর। এখানে আপনি আপনার আধার নম্বর দেবেন। নিচে আছে বেনিফিশিয়ারি নেম, অর্থাৎ এখানে আপনি আপনার নাম দেবেন। তার নিচে আপনার মোবাইল নাম্বার দেবেন। তার নিচে অর্থাৎ ইমেল আইডি, এখানে আপনার যদি ইমেল আইডি থাকে তাহলে আপনি আপনার ইমেল আইডি এখানে দেবেন। আপনার লিঙ্গ দেবেন, আপনি পুরুষ, মহিলা কিংবা অন্যান্য। তারপর এখানে আপনি আপনার জন্ম তারিখ, মাস এবং বছর দেবেন। তার নিচে আপনি আপনার বাবার নাম লিখবেন এবং সাথে টাইটেলও দেবেন। সবগুলি হবে বড় হাতে। আপনি আপনার মায়ের নাম দেবেন। আপনার যদি স্ত্রী থাকে, অর্থাৎ আপনি যদি বিবাহিত হন, তাহলে আপনি আপনার স্ত্রীর নাম দেবেন। যদি আপনি এসটি, এসসি বা ওবিসি হন তাহলে নিচে সার্টিফিকেট নম্বর দেবেন। আপনার ম্যারিটাল স্ট্যাটাস দেবেন, অর্থাৎ আপনি বিবাহিত না অবিবাহিত না বিধবা, আপনি যেটা হবেন সেটিতে টিকমার্ক দেবেন। এরপর আপনার রেসিডেন্সিয়াল সব ডিটেলস দেবেন। এর মানে আপনার বাড়ির নম্বর, গ্রামের নাম, আপনার পোস্ট অফিস, গ্রাম পঞ্চায়েত, ব্লক, থানা, জেলা, পিনকোড এবং রাজ্য এখানে লেখাই আছে। এগুলি সবই বড় হাতের অক্ষরে ফর্ম ফিল আপ করবেন। এরপর আপনি আপনার মাধ্যমিকের রোল নাম্বার এখানে ফিল আপ করবেন। অর্থাৎ আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা আপনার রেজাল্টের সার্টিফিকেটে আপনার রোল এবং নাম্বার আছে। এই ঘরগুলিতে আপনার রোল এবং নাম্বারের সংখ্যাতে আপনার নাম্বার দেবেন এবং আপনি যে সালে মাধ্যমিক পাস করেছেন সেটি এখানে লিখবেন। আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান, আপনি যতদূর পর্যন্ত পড়েছেন, আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আপনি এখানে লিখবেন। আপনার বর্তমানে কি পেশা সেটি আপনি এখানে লিখবেন বুঝে শুনে। আপনি যে ব্যাংকে টাকা নিতে চান সেই ব্যাংকের নাম এখানে লিখবেন, ব্যাংকের শাখা লিখবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্ট লিখবেন এবং আইএফএসসি কোড দেবেন। আপনি যদি কোনো সরকারি সাহায্য পান তাহলে এখানে হ্যাঁ দেবেন কিংবা না দেবেন এবং তার নিচে তার বিস্তারিত বিবরণও দেবেন। এরপর এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় নথিগুলি লেখা আছে। 1 নম্বর, মাধ্যমিকের সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, আপনার শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, আপনার আধার কার্ডের একটি কপি, ভোটার কার্ডের একটি কপি, ব্যাংক অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পাতা এবং আপনি যদি এসটি, এসসি, ওবিসি হন তাহলে তার সার্টিফিকেটের জেরক্স। এবং প্রতিটি পাতাতেই আপনি আপনার সেলফ অ্যাটেস্টেড করবেন, মানে আপনি প্রতিটি পাতার সব নিচে আপনার নিজের সইটি করবেন। এরকম আরও ভিডিও দেখার জন্য সঙ্গে থাকুন। ধন্যবাদ।